বাজার সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরগুনার পৌর বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ছাত্রদের এই কার্যক্রমে কতটা খুশি স্থানীয়রা? এই কার্যক্রম কতদিন চলবে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা পৌর বাজার এলাকায়। আপনি জানেন যে বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির যে একটি আনন্দের খবর, সেটি কিন্তু এই যে বরগুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা নিয়ে এসেছেন এবং ন্যায্য মূল্যের যে দোকান সেটি কিন্তু তারা খুলেছেন এবং এ কারণে কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই অনেকটাই খুশি রয়েছে। কারণ হচ্ছে বাজারে যে সব পণ্যের দাম 50 টাকা, সেই পণ্যগুলোই কিন্তু এখানে 30 টাকা বা 20 টাকা কিনতে পাচ্ছে। সব থেকে প্রত্যেকটি পণ্যে 20 থেকে 30 টাকা কমে কিন্তু তারা কিনতে পাচ্ছে। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই বাজার যতদিনে সিন্ডিকেট না ভাঙবে ততদিন কিন্তু এই বাজার চলবে। আমরা এখন সরাসরি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি রয়েছে তার সাথে কথা বলবো যে আসলে এই বাজার কতদিন চলবে এবং আপনারা যে লক্ষ্যে এই বাজারটি করেছেন বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আসলে কতটা বাজারের উপর প্রভাব পড়েছে। আমরা ইতিপূর্বে ডিসি এবং ইউনূস স্যারের নেতৃত্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছি যে এই বরগুনা বাজারে অসংখ্য সিন্ডিকেট তৈরি হয়েছে, যে সিন্ডিকেটের কারণে সাধারণ জনতা ক্রয় করতে হিমশিম খাচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে এবং সহযোগী যারা আছে সকলেই মিলে মিটিং এর মাধ্যমে আমরা একটি দোকান দিয়ে দোকানের মাধ্যমে আমরা প্রভাব ফেলতে শুরু করেছি। ইতিপূর্বে যে প্রভাব পড়েছে তাতে সবাই এখন কম মূল্যে বিক্রি করা শুরু করে দিয়েছে আমাদের সাথে। কারণ তারা দেখতেছে যে আমরা যদি কম দামে দিতে পারি তারা কেন দিচ্ছে না, এই জন্য ক্রেতা বেশিরভাগই আমাদের দিকে ভিড়ছে এবং সাধারণ মানুষ তারা সুফল ভোগ করতেছে। আর এই সিন্ডিকেট যতদিনে না ভাঙতেছে আমরা ততদিন এই ধারা অব্যাহত থাকবে। এই ন্যায্য মূল্যের দোকানটা কার্যক্রম পরিচালনা হবে ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন যে আসলে ন্যায্য মূল্যের বাজার যতদিন সিন্ডিকেট না ভাঙে ততদিন কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা যদি একটু বাজার দর বলি, আজকে এখানে লাল শাক বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, যেটি বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে দরে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু 20 টাকা কম বিক্রি হচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষ আসছেন এবং এই বাজারটি চলমান থাকবে। এবং তাদের সাথে এখানে যারা বাজারটি দিয়েছেন স্টুডেন্টরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে সরাসরি কৃষকদের কাছ থেকে কিন্তু তারা পণ্য কিনছে এবং একদিকে কৃষকরাও কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছে এবং অন্যদিকে ক্রেতারাও কিন্তু তাদের দাম কিন্তু তাদের নাগালের মধ্যে থাকছেন এবং বাজারে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য থেকে কিন্তু ক্রেতারা তাদের ন্যায্য মূল্যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু কিনতে পারছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।